মুবারকের মাসে আল্লাহর নবী কাছে এসে সালাম প্রদান করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী তিনি জীবনে জিবরাইল দেখেনি, তিনি জীবনে ওই ফারিস্তা দেখেনি। সর্বপ্রথম আল্লাহর ফারিস্তা জিবরাইলকে দেখে উনি একটু হতভম্ব হয়ে গেল। জিবরিল আমিন বলছে, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আমি কোনো জিন নই, আমি কোনো ভূত নই, আমি কোনো প্রেতাত্মা নই, আমি আল্লাহর প্রেরিত আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। তখন কুরআন পৃথিবীতে আসেনি, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। খুব ভালো করে শুনে নিন, আমরা মুসলমান, আমাদের হাতে মূল অস্ত্র হলো কুরআন, মূল হাতিয়ার হলো কুরআন শরীফ। এই কুরআন শরীফটা আমরা ব্যবহার করতে পারি না, তাই আমরা অনেকে এখানে বসে আছি কম্পিউটার চালাতে পারি না, কিন্তু মোবাইল চালাতে পারি, তাও ভালো করে পারি না। এই যে মোবাইল, এই মোবাইলটি শুধু মোবাইল বললে ভুল হবে, গোটা পৃথিবী এর ভিতরে ঢোকানো আছে, ঠিক না বেঠিক? আমরা জানি না চালাতে, তাই খুব ভালো করে শুনবেন। তদুরূপ কুরআন শরীফটাও মারাত্মক আজমতি কিতাব। কুরআন শরীফের ভিতরে যে মাহাত্ম্যটি আছে, যে গুণাগুণটি আছে, আমরা জানি না বলে আমরা সঠিক ব্যবহার করতে পারি না। আমরা শুধু নামাজ পড়ি, বাড়ি বাড়ি খতম করি, আমরা কুরআন নিয়ে তাবিজ লিখি, আর আমরা কুরআন নিয়ে কেরাত পড়ি। কিন্তু আপনাদের লাগোয়া উত্তরপ্রদেশের মিস্টার ডক্টর শিবশক্তি মহারাজ এই কোরআন শরীফ গবেষণা করে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম। প্রিয় ভাই সবেরা, তাহলে বুঝতে হবে জ্ঞানীরা জ্ঞানটাকে চিনবে। বাংলার প্রবাদে একটি বাক্য আছে, রতনে রতন চেনে। পরের লাইনটার বললাম না। আমার ভাই সব খুব ভালো করে শুনে নিন। হুজুর আমার একটু ইতস্তত বোধ করলেন। জিবরিল আমিন বলছে, হুজুর আপনি ভয় পাবেন না, আমি জিবরিল আমিন এসেছি। হুজুর আপনি আমার সাথে একটু পড়ে নিন। পড়ে আল্লাহ রাসূল বলে, আল্লাহর হাবিব বলছে, জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবীর এই বয়ান শুনে হযরত জিবরিল আমিন কিতাবে এসেছে, উনি একবার নয়, দুইবার নয়, তিনবার মোলাকাত করেছেন। মোলাকাত জিবরিল আমিনের সাথে মোলাকাত করছে তো আমার নবী। যেই মোলাকাত করে নিয়েছে সেই পড়তে লেগেছে, কুরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ, বিজয় হবে না? সুবহানাল্লাহ পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছে। ইসলামের প্রথম অংশ হলো পড়া। আপনাকে পড়তে বলছে, শিখতে বলছে। আজকে ভাবতে লজ্জা লাগে আমাদের, আজকের ইসলাম বিদ্বেষীরা, ইসলামে ফোবিয়া যারা, এরা আমাদের নামে ইলজাম লাগায় আমরা নাকি কাঠ মোল্লা। আশ্চর্য!
কাঠমোল্লা মানে কি? মানে ওরা বলতে চাইছে আমরা নিরেট, আমাদের ভিতরে কোনো জ্ঞান নেই। কিন্তু অথচ উনি জানেন না ভারতবর্ষের 1 নম্বর অণুটাকে ভেঙে যিনি পরমাণু করেছেন, পরমাণু অস্ত্র, ডক্টর এপিজে আব্দুল কালাম জি, ইনি কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের ধর্মাবলম্বী। ভারতের পৃথিবীর অন্য কোন বিজ্ঞানীর বাপের ক্ষমতা হয়নি অণু ভেঙে পরমাণু করবে। এই মোল্লার ঘরের ছেলেরা ওই বীজগণিত পাটিগণিতের এত শীর্ষে পৌঁছে গেল, ওই ম্যাথামেটিক্সের অঙ্ক কষে কষে ওরা অণুটাকে ভেঙে পরমাণু করে দিল। আর এই ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে পরমাণু বোমা তৈরি করে দিল। তারপরে ওরা বলে এরা হলো কাঠমোলা, কিছুই জানে না। আমরা বলি না বেশি ফুটো না, অল্প বিদ্যার বেশি ভয়ঙ্কর লাফালাফি হয়, ফাঁকা কলসির বেশি আওয়াজ, তাই আপনি বেশি লাফালাফি করতে যাবেন না। আমরা ইমানদার, আমরা কুরআনের জ্ঞান নিয়ে বসেছি। ওরা আমাদের যাই বলুক ইসলামী বিদ্বেষীরা, আমাদের কাছে আল্লাহর কুরআন আছে, নবীর হাদিস আছে। আমাদের এখন বর্তমান প্রয়োজন হলো ঐক্য, 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 ঐক্য। একই স্টেশনে, একই সমতলে, একই ছায়াতলে আমাদের একই প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে। কি আন্দোলন? ইসলাম বিজয়ের আন্দোলন। ইসলাম বিজয় মানে কি দেশ দখল করা না, ইসলাম বিজয় মানে আপনার বাড়ির পাশে একজন বেনামাজিকে নামাজি বানিয়ে ভুল পথে চলে তাকে সঠিক পথে এনে প্রকৃত মুসলমান বানানোর নাম হলো আন্দোলন। এই আন্দোলনটি হলো জান্নাতি যাওয়ার আন্দোলন। এরা আবার ভুল ব্যাখ্যা করে, হয়তো দখল করবে, হয়তো সব মেরে শেষ করে দেবে। না, ওরা জিহাদের ভুল ব্যাখ্যা দেয়। জিহাদের আসল অর্থ হলো মানুষের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, ঠিক না ম্যাডাম? খুব সুন্দর করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বুঝে নিন। জিবরিল আমিন যখন এই শিক্ষাটা দিয়ে দিয়েছে, তার পরের লাইনের শিক্ষা কি? খলাকান ইনসানা মিন আলাক। খুব ভালো করে শুনে নিন। এই বিজ্ঞানী মিস্টার চার্লস ডারউইন এখান থেকে 170 বছর আগে এই জ্ঞানটা দিয়েছে। এখান থেকে 1000 বছর আগে আল্লাহ এই জ্ঞানটা দিয়ে দিয়েছে। 1500 বেশি নাই, 170 বেশি। বলুন বলুন, 1500 বেশি নাই, 170? নিশ্চয়ই 1500 বেশি। তাহলে 1500 বছরের কুরআন শরীফ যদি পৃথিবীতে আসে, তাহলে তুমি কোন আকেলে 170 বছর পর মানে আগে ওই রকম মিথ্যা থিওরি দিয়েছ, যে থিওরি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে, এই কম্পিউটার মোবাইলের যুগে চলে না। কি চলে না? আরে তখন তো দিয়েছিল 30 বছর আগে, মানুষ বাঁদর থেকে এসেছে। তাহলে আজকের এই স্কুলের পাঠ্য পুস্তিকা কেন সিলেবাসটা চেঞ্জ করা হলো? ওই শিক্ষাটা কেন তোমরা রাখলে না? নিশ্চয়ই ঘাবলা আছে বলে আপনার শিক্ষা পাল্টে ফেলেছেন। তাই খুব ভালো করে শুনে নিন, যে জায়গায় কুরআন থিওরি দিয়েছে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহর কুরআন বলে মানুষ এসেছে জমাট বাঁধা রক্ত পিণ্ড দিয়ে। আর জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে মানুষের উৎপত্তি। আর এই জমাট বাঁধা রক্ত হযরতে আদম সফিউল্লাহ থেকে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ওরা বলতে চায় কুরআনে কোনো জ্ঞান নেই,
তাহলে আমি একটা থিওরি দিয়ে দিলাম, কোথা থেকে? কোরআন থেকে না আলাদা থেকে? কোরআন থেকে তো দিলাম। এবারে একটু দেখে নিন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে 100 বছর আগে মিস্টার আলবার্ট বিজ্ঞানী আইনস্টাইন একটি থিওরি দিয়েছিল এখান থেকে 100 বছর আগে, কিন্তু কোরআন এসেছে 1500 বছর আগে। ও বলেছে আসমান হলো একটি একটি। আসমান কটা আপনারা বলুন? আমি তো কোরআন নিয়ে আলোচনা করছি, তো কোরআনের বাইরে যাচ্ছে কি? আমার আলোচনা ডিস্টার্ব হয় না তো? আমি নতুন মেহমান, বুঝি না আপনারা কি নেন কি শুনেন। আমি যেরকম করি সেরকম করছি, খুব ভালো করে বুঝবেন। আমি আপনাকে কোরআন বনাম বিজ্ঞান বোঝাচ্ছি, খুব দামি আলোচনা, বুঝতে গেলে একটু মগজ লাগবে আপনাদের। আমি আশা করছি আপনারা সবাই বিজ্ঞ মানুষ। আমি এসে তাই বুঝতে পেরেছি আপনাদের যা পরিষেবা, ইমাম সাহেবদের যা ভালোবাসা, কমিটির ভাইদের যা আপ্যায়ন, সেই আপনাদের বীর বিক্রম ওই যে এয়ারপোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত খুব ভালোবাসা দিয়েছেন। সত্যি আমি কিন্তু মুগ্ধ। আর এটাই কিন্তু ইসলামের রীতিনীতি। আমার বন্ধুরা খুব ভালো করে শুনে নিন, মিস্টার বিজ্ঞানী উনি 100 বছর আগে বলছে আসমান হলো একটি, কিন্তু আমার আল্লাহর কোরআন বলছে। আরে কোরআনের কথা বিশ্বাস করো না বিজ্ঞানের কথা? আমরা কোরআন ছাড়া চলবো? কোরআন শুনতে হবে। কোরআন 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 কোরআন, কোরআন ছাড়া নেই বয়ান। কোরআন 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 কোরআন, কোরআন ছাড়া নেই ঈমান। কারণ আমাতু বিল্লাহি, ঈমানের কালমা মুফাসসাল খুলবে। আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের বহুবচন কুতুব। এই কুতুবের ভিতরে ঢুকে আছে আল কুরআন। আল কুরআন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সাহেব খুব ভালো করে শুনে নিন, সূরা বাকারাটা খুলবে। নাম শুনেছেন তো বাকারা? শুনেছেন? কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরা বাকারা। একেবারে 29 নম্বর আয়াতটা খুলে নেন। 29 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এই আসমানটাকে একটা বুক নয়, 2টা বুক নয়, 3টা বুক নয়, 4টা বুক, 5টা বুক, 6টা বুক নয়, আমি আল্লাহ তাআলা 7টা বুক আসমান তৈরি করে দিলাম। এখনকার বিজ্ঞানী ডক্টর উইলিয়ামস হকিন্স ইনি এখন স্বীকার করে নিতে বাধ্য হয়েছে, হ্যাঁ হ্যাঁ কোরআন ঠিকই বলেছে। কারণ কোরআনের বক্তব্য মিথ্যা হতে পারে না। এই বিষয়টাকে আপনাদের কাছে খোলাসা করতে গিয়ে আমি আপনাকে একটু দৃষ্টান্ত দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে নিতে চাই। আপনি খুব ভালো করে শুনে নিন। জায়গাটির নাম হলো কিন্তু খানায় কাবা। কোথায়? খানায় কাবা। আমি প্রথমেই বলছিলাম ওই যে দূরে খানায় কাবা, ওই যে কালো, ওই যে কাবা দেখতে কালো, ওই যে কাবা দেখতে কালো, বড়ই ভালো লাগে। কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। আমরা কালো দেখলে থু করি, করি না? করি না? কালো দেখলে থো আসে, কিন্তু ওই কাবা শরীফ কালো ঘর আল্লাহ প্রথমে দিয়েছে। ওই কথা আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, দেখবেন খানায় কাবার পাশে একটি জায়গা আছে। আপনাদের শিক্ষিত আপনারা সবাই একমত হয়ে যাবে
তবে কি জায়গাটার নাম হলো হাতিম শরীফ। ওই কাবার হাতিমে আল্লাহর নবী শুয়ে আছে। রাতের গভীরে হঠাৎ জিবরিল এসেছে। জিবরিল আমিন এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হুজুর, আপনার জন্য একটি সুসংবাদ আছে। আপনার জন্য একটি সুসংবাদ আছে। এখন আমরা মানুষ যেই সুসংবাদের কথা বলে আমাদের মনটা আনচান করে না? করে তো। কি সংবাদ বল? ঠিক ওই রকম আল্লাহ রাসূল বলছেন, ভাই কি সুসংবাদ। হযরত জিবরিল আমিন বলছে, হুজুর, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 যুগে 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 নবী আল্লাহ পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য সুখবর হবে। পৃথিবীর নবীরা যে সংবাদ পায়নি, ওই সংবাদটা আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলে, কি সংবাদ বলো? ওই সময় জিবরিল আমিন বলে, হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী থেকে আপনাকে দাওয়াত করেছে। আল্লাহ পাক ঘোষণা করেছে, নবী মুহাম্মদকে নিয়ে আমার দরবারে নিয়ে আসো। এটা জোরে হয় না সুবহানাল্লাহ? পৃথিবীর বিখ্যাত আলেম, আপনাদের অনেকে চেনা, তবে দেখেননি, নাম শুনেছেন। আমরা এশিয়া মহাদেশের লোক, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমরা হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের ভিতরে একজন বিখ্যাত প্রবীণ আলেম ছিলেন, যার নাম হলো হাকিমুল উম্মাহ, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়া, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? ওনার কি কিতাব আছে, কিতাব। আমি জুলফিকার আজিদি কলকাতা থেকে ভুংবাং বলছি না, বন্ধু শুনে নিন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী হুজুরের লেখা কিতাব বিশ্বনবীর মেরাজটা আপনি খুলে নিন। কালে বিশ্বনবীর মেরাজ হুজুর আবার নিজে লিখেছেন। উনি বলছেন, আল্লাহর নবীর কাছে যে এই প্রস্তাবটা দেওয়া হলো, কিতাবে এসেছে, জিবরিল আমিন আফগানিস্তান থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে হামলা চালিয়েছিল। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আসলেই ব্যাপারটি হল, আমেরিকার জর্জ ডব্লিউ বুশ মারাত্মক কাফের, একজন মুশরিক। এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে মুসলমানদের এমনি মারা যাবে না, মুসলমানদের ধ্বংস করা যাবে না, কুরআন এমনি ভাবে ধ্বংস করা যাবে না। কুরআনের ভেতরে জিহাদের তকমা দিয়ে দেব। জিহাদ কুরআনে নাকি বোমা তৈরি করার সূত্র পাওয়া গিয়েছে, হাদিসে নাকি বোম তৈরি করার সূত্র পাওয়া গেছে। এই এলজামটা লাগিয়ে ওরা কুরআনের বিরুদ্ধে লাগাতার যখন প্রচার চালিয়ে দেয়, মনে করে দেখুন, আমেরিকার বুশ তৎকালীন সময়ে আফগানিস্তানে, ইরাকে লাগাতার হামলা চালিয়ে হাজার হাজার মুসলমান কিন্তু মেরে দিয়েছিল। আজও এই পৃথিবীর জমিনে আপনারা সবাই জানেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আজকের ইসরায়েলের কুলাঙ্গারেরা প্যালেস্টাইনের মুসলমানদের শেষ সম্বল হসপিটালটাও
ওরা বোম্বিং করে শেষ করে দিল। খুব ভালো করে শুনে নিন আমার আলোচনাটা। আমি এটা দিয়ে কে বোঝাতে চাইছি, আমি ইসলামটাকে আপনার ব্রেনে ঢোকানোর চেষ্টা করছি। ওরা বলছে কুরআন হলো টেররিস্ট, ওরাই বলছে ইসলাম টেররিস্ট, কিন্তু আল্লাহর কুরআন বলে না কুরআন হলো বিজ্ঞান। এর জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর কুরআন, এই কুরআন হলো বিজ্ঞান। আমরা সবাই জানি, সবাই পড়ি, মিশকাতের বহু হাদিসে আছে, বুখারীর বহু হাদিসে আছে এর ফজিলাত। ফজরের পরে, ফজরের নামাজের পরে একটি সূরা আমাদের তেলাওয়াত করতে হয়। এশার নামাজের পরে যে সূরাটি তেলাওয়াত করতে হয় নাম কি? সূরা মুলক বা সূরা ওয়াকিয়া, ঠিক না বেটি? কিন্তু ফজরের পরে একটি সূরা নাম বলেন আলহামদুলিল্লাহ। আমি জানি, তারপরেও আপনাদের কাছে আমি শুনতে চেয়েছি, আপনারা বলেছেন সূরা ইয়াসিন। তাহলে বয়ান সব জায়গায় এক না আলাদা? সব জায়গায় এক। এই জায়গায় কবি কি বলছে? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে আল আমিন। রাসূলকে কেউ পাগল বলতো, কেউ আলামিন বলতো। আলামিন মানে বিশ্বাসী। আমার আল্লাহ কি বলছে? আমার আল্লাহ তাআলা ডেকে বলে ও যে আমার ইয়াসিন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি একটা পর্যায়ে, একটা ভূমিকার ভিতরে আপনাকে এতটুকু বোঝানোর সক্ষম হয়েছি। ওরা আমাদের ইলজাম দিয়েছে কুরআনকে সাম্প্রদায়িক তকমা দিতে চেয়েছে ইসলামকে। আমি এইবারে আমি আপনাকে বুঝিয়ে দেব যে কুরআনকে এত অবহেলা, যে কুরআনকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা, কিন্তু এই কুরআনের ভিতরে যা থিওরি আছে গোটা পৃথিবীর কোনো বইতে নেই। এটি জোরে হয় না সুবহানাল্লাহ? কুরআনকে ভালোবাসেন? এই জোরে বলুন, কুরআনকে ভালোবাসেন তো? একটু তাকবীরের স্লোগান দেন। আমি বলবো আল কুরআন, আল কুরআন। আপনারা বলবেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআন, আল কুরআন, আল কুরআন, আল কুরআন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুরআন, আল কুরআন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল হাদিস, আল হাদিস, জিন্দাবাদ জিন্দাবাদ, আল হাদিস, আল হাদিস। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এইবারে আমার বক্তব্য শুনে নিন। আমার বন্ধুরা, ওরা কুরআনকে প্রতিপন্ন করছে, কিন্তু আল্লাহ এই কুরআনে বলছে ওয়াল কুরআনিল হাকীম। এই পৃথিবীর জ্ঞানীরা, তোরা চোখটা মেলে দেখে নে, আমি এই কুরআনটাকে বিজ্ঞানময় কুরআন বানিয়েছি। ওয়াল কুরআনিল হাকীম। খুব ভালো করে শুনবেন মুরব্বী। আমরা এতদিন কুরআন পড়েছি, কুরআন বিশ্লেষণ করিনি। কুরআন মাদ্রাসা খানকায় পড়িয়েছি, কুরআনের মর্মটা বুঝিনি। আমি আপনাকে বোঝানোর একটু চেষ্টা করে দিই, শুনে নিন। আল্লাহ নিজে বলছে ওয়াল কুরআনিল হাকীম। কুরআন নাকি বিজ্ঞান? এই বিজ্ঞানময় কুরআনের কসম খেয়ে আমার আল্লাহ ঘোষণা করেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এটি শুনলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর নেতারা, পৃথিবীর কুলাঙ্গার কুলাঙ্গার নেতারা, সে চায়নার হতে পারে, চাই সে আমেরিকার হতে পারে, চাই সে থাইল্যান্ডে হতে পারে, ইসরায়েলের নেতানিয়াহু হতে পারে। এরাই আওয়াজ তুলেছিল ফ্রান্স থেকে, ফ্রান্স আমার নবী নাকি নকল নবী, আমার হাবিব নাকি নকল নবী।
কিন্তু আল্লাহর কুরআন বলছে না, আল্লাহর কুরআন সার্টিফিকেট দিয়ে দেয় আমাদের নবী হলো 1 নম্বর আসল সত্য নবী এবং আখেরি জামানার 1 নম্বর মেসেঞ্জার। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? খুব ভালো করে শুনবেন, ওয়াল কুরআনিল হাকিমের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে মুরব্বি আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে চাই। এখান থেকে 170 বছর আগে মনে করে দেখুন, ব্রিটিশ বিজ্ঞানী মিস্টার চার্লস রবার্ট ডারউইন সাহেব উনি একটি কিতাব লিখেছিলেন, বই ইংরেজিতে। খুব ভালো করে শুনবেন, শিক্ষিত ভদ্র দাদারা যারা আছেন নিশ্চয়ই তারা একমত হয়ে যাবেন। ওনার ইংরেজি বইয়ের নামটি লিখে নেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস। বইটি লেখা হয়েছিল 1859 সাল। কত সালে? 1859 সালে। এখান থেকে এপ্রেস খুলে দেখা যাবে 170 বছর আগে আপনাদের ত্রিপুরাতে আমরা বাংলা ভাষাভাষীর লোক, আমি আজকের প্লেনে ফ্লাইটে ল্যান্ডিং করে যখন আমি আসছিলাম, আমার জিশান বায়ান ছিলেন, আমি বহু জায়গায় দেখেছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে না নেই? খুব ভালো করে শুনে নিন বন্ধু, এখান থেকে 30 বছর আগে আমাদের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি শিক্ষা দেওয়া হতো। কি শিক্ষা জানেন? আমরা যারা পৃথিবীতে মানুষ হয়েছি, মানুষ আমরা নাকি মানুষ ছিলাম না, আমরা সবাই নাকি বাদর ছিলাম, বাদরের বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। অনেকেই মুরব্বী আছেন, এই পড়াটা পড়েছেন অনেকে, আপনারা ক্লাস 3-তে পড়েছেন, আর আমি পড়েছি ওয়ান দ্য অরিজিন অফ স্পিসিসে। আসল মূল কিতাব মিস্টার বিজ্ঞানী ডারউইন এই তথ্যটা দিয়েছেন। উনি পৃথিবীর জীব নিয়ে গবেষণা করেছেন, জীব। এরাই পৃথিবীতে মহাভদ্র পণ্ডিত হয়ে সেজে বসে আছে। আল্লাহ বলছে তোরা পণ্ডিত বটে, তবে তোরা সব মূর্খ পণ্ডিত। ঠিক না বেঠিক? এই আমার আলোচনা অসুবিধা হয় না তো? বুঝতে পারছেন তো? খুব ভালো করে শুনে নিন কেন আমি মূর্খ পণ্ডিত বলি। খুব ভালো করে শুনে নিন, এতক্ষণ তো বিজ্ঞানের থিওরি শুনেছেন। আমরা যারা এখান থেকে মক্কা মুআজ্জামায় গিয়েছি, মক্কা যাই তো, মক্কা মুআজ্জামায় পাশে দেখবেন একটি পাহাড় আছে, পাহাড়। ওই পাহাড়টির নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূরে একটি গুহা আছে, গুহা যেটার নাম হলো কিন্তু হীরা গুহা। ওই হীরা গুহাতে 610 সালে আল্লাহর হাবিব জগৎগুরু বিশ্বগুরু নবী আমার হুজুর আমার বসে 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 হুজুর আমার ধ্যান করছে। ধ্যান প্রত্যেক নবীরা নিরিবিলি জায়গায় ধ্যান করেছিলেন। হযরত আদম সফিউল্লাহ ধ্যান করেছেন, নবী মুসা কালিমুল্লাহ ধ্যান করেছে, এমনকি পৃথিবীর আশ্চর্য নবী নবী ইউসুফ কুয়ার ভিতরে বসে বসে আল্লাহকে ধ্যান করে পেয়েছে। আমার বন্ধুরা খুব ভালো করে শুনে নিন, হুজুর আমার বসে 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 ধ্যান করছে। হঠাৎ করে একজন ব্যক্তি আশ্চর্য দানব আকৃতি চেহারা নিয়ে, বিশাল প্রকাণ্ড চেহারা, ধবধবে সাদা প্রকৃতির চেহারা নিয়ে
আসমান থেকে অবতরণ করেছে।